বুঝতে হবে প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন। কোষে দেখি 15.1-এর প্রথম প্রশ্নের মধ্যে কি বলতে চেয়েছে। কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আগে এখানে যে সমস্ত চিত্রগুলো আছে সেই সমস্ত চিত্রের সমাধানের আগে আমাদের কি জানতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, এই সমস্ত কিছু আমাদের জানতে হবে। এখানে 20 মিটার দৈর্ঘ্য আছে, 20 মিটার প্রস্থ আছে। যদি এখানে চিহ্নিত করা হয় এ, বি, সি এবং ডি, তাহলে এ, বি, সি, ডি কি আছে? বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত আছে? 20 মিটার, 20 মিটার, 20 মিটার, 20 মিটার। তাহলে এ, বি, সি, ডি বর্গক্ষেত্র আছে না? বর্গক্ষেত্রাকার বাগান হয়ে গেল না? এটা কি আছে? বাগান আছে। তাহলে সেই বাগানের আমাদের ক্ষেত্রফল কতবার হবে? ক্ষেত্রফল বেরিয়ে আসবে কত? 20 গুণিত 20। এটাই তো। কত পেয়ে গেলাম? 400 বর্গ মিটার পেয়ে গেছি। কত বর্গ মিটার পেলাম? 400 বর্গ মিটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। পেলাম তো। এবার বলেছে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। এবার বারান্দা কোথায় দেখতে পাচ্ছি? এইখানে। যদি এখানে ই, এফ, জি, ডি, তাহলে এখানে জি, ডি, ই, এফ কি আছে? আয়তক্ষেত্র আছে। কি দেখা যাচ্ছে? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র না? জি, ডি, এফ, ই, জি, ডি, এফ, ই, জি, ডি, এফ, ই, এটা কি দেখা যাচ্ছে? বারান্দা কি আছে? আয়তক্ষেত্র আছে। কারণ দৈর্ঘ্য হচ্ছে 10 এবং প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য কত? 10, দৈর্ঘ্য, প্রস্থ কত? ইএফ। এখানে জিডি আর ইএফ কি আছে? প্রস্থ কত মিটার? 5 মিটার। এবং জিই সমান সমান এখানে এফডি কি আছে? দৈর্ঘ্য কত মিটার? 10 মিটার। তাহলে এই যে জিডি এফ ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে? কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান সমান 50 বর্গ মিটার। পেয়ে গেলাম। এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল তো। এবার 3 নম্বরে কি বলেছে? কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। প্রতি টালি 25 সেমি ইন্টু 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। ইএফ কি আছে? ইএফ এখানে কিছু নিয়ে নে, ইএফ এইচ আই। 3 নম্বরে ইএফ এইচ আই কি পেলাম? পড়ার ঘর পেলাম, যেখানে পড়ছে। এই পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ইএফ জি, ইএফ এইচ আই, ইএফ এইচ আই এটা কি দেখা যাচ্ছে? এখানে 5 হবে তো। ইএফ ও কত? 5। ইএফ আর এইচ আই কত হবে? 5ই হবে, কারণ এখানে জিডি যেটা, ইএফ সেটা, এইচ আই ও সেটা। 5 হয়ে গেল। হলো রে। এখন ই আই এবং এফ এইচ, এই যে এটা কি আছে? দৈর্ঘ্য আছে। এটা কি দেখা যাচ্ছে? দৈর্ঘ্য দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? দৈর্ঘ্য দেখা যাচ্ছে। তাহলে এখানে লিখতে হবে ই আই সমান সমান এইচ এফ সমান সমান 6 মিটার। দৈর্ঘ্য এবং প্রস্থ যখনই পেয়ে গেলাম, এখান থেকে ঘরের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। ঘরের ক্ষেত্রফল বেরিয়ে আসবে 5 গুণিত 6 সমান সমান 30 বর্গ মিটার। কত বর্গ মিটার পেলাম? 30 বর্গ মিটার। কত? 30 বর্গ মিটার। এখন এই পড়ার ঘরে কি বসাতে হবে? টালি বসাতে হবে। এক একটি টালির দৈর্ঘ্য হচ্ছে 25 গুণিত 25 সেন্টিমিটারে আছে, কিন্তু একটি টালির দৈর্ঘ্য। তাহলে এই বর্গ মিটারকে সেন্টিমিটারে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। তাহলে সেমি হয়ে যাবে, মিটার সেন্টিমিটার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বর্গ মিটারকে যখনই বর্গ সেন্টিমিটারে করব, তখন 100 এর স্কোয়ার কত হয়? 100 গুণিত 100। এখন হয়ে গেল এত বর্গ সেন্টিমিটার। কারণ মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। কত দিয়ে? 100 দিয়ে গুণ করতে হয়। কিন্তু যেহেতু এখানে বর্গ আছে, তাই 100 এর বর্গ কত হয়? 100 এর
বর্গকে আমরা এইভাবে লিখতে পারি 100 গুণিত 100, ওটাই লেখা হয়েছে। এখন যে ক্ষেত্রফল পেলাম কোথাকার, পড়ার ঘরের, এই যে পড়ার ঘরের যে ক্ষেত্রফল বেরিয়ে আসলো, এই ক্ষেত্রফলে কি বসাবে, টালি বসাবে। আর এক একটি টালির দৈর্ঘ্য বলে দিয়েছে 25 গুণিত 25, 25 গুণিত 25। তাহলে কয়টি টালি লাগবে, কিভাবে বার করব, ক্ষেত্রফলকে মেজের ক্ষেত্রফলকে, কোথাকার, পড়ার ঘরের মেজের ক্ষেত্রফলকে একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। 25 4 100, আবার 25 4 100, কত বেরিয়ে আসলো, 4 4 16, 16 3 48, 480টি। কোটি টালি লাগবে, 480টি টালি লাগবে। বুঝতে পারা গেল, ঠিক আছে। 3 দাগ। তাহলে প্রথমে আমাদের 2 এর 1 কে সমাধান করতে হবে। কি বলেছে, 2 এর 1 এর মধ্যে বলা হয়েছে ছবি দেখতে হবে, ছবি দেখছি, ছবি দেখে যে অংশে রং করা হয়েছে সেই অংশের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে রং করা হয়েছে এই যে ডি ই সি বি, ধরে নে ডি সি বি জি এফ ই, ডি সি বি জি, কি আছে, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে জি, জি থেকে এফ, এফ থেকে ই এবং ই থেকে ডি। এই অংশের আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। কিন্তু কিভাবে, আগে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম এ বি দৈর্ঘ্য দেওয়া হয়েছে, এখানে থেকে সমাধান করতে হবে। এ বি কত, 12 মিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, এবং সাথে প্রস্থ কি আছে, এডি না, যেটাই দৈর্ঘ্য এ বি সেটাই দৈর্ঘ্য সিডি। তাহলে এখানে সিডিও বলা যাবে, সিডি সমান সমান এ বি সমান সমান কত, 12 মিটার পেয়ে গেলাম না। এবং এখানে এডি আর এখানে বিসি একই জিনিস, সেটাই প্রস্থ, এডি সমান সমান বিসি কত, 8 মিটার। দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্য আর যদি প্রস্থ থাকে, হ্যাঁ, দৈর্ঘ্য আর যদি প্রস্থ থাকে তাহলে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তাড়াতাড়ি বল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তাড়াতাড়ি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে, হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কত পেয়ে গেলাম, 96 বর্গ মিটার পেয়ে পেলাম। এখন এ থেকে বি হচ্ছে 12 মিটার, তাহলে এ থেকে জি কত হবে, এ থেকে জি কত হবে, এ জি কত হবে, 12 মাইনাস, বিয়োগ হবে, কেন বিয়োগ হবে, কারণ এতটুকু বাদ আছে, কত বাদ আছে, বিজি বাদ আছে, কত বাদ আছে, বিজি। আর বিজি মানে কত আছে, বিজি মানে কত, এই যে বিজি মানে চওড়া অংশ কত মিটার আছে, 3 মিটার, কত মিটার আছে, 3 মিটার। তাহলে পেয়ে গেলাম 9 মিটার, 12 থেকে 3 বাদ দিলে 9 মিটার পেয়ে গেলাম। তাহলে এখানে এজি হয়ে গেছে, এজি আর ইএফ একই তো, এজি আর ইএফ একই, তাহলে ওটাই হচ্ছে 9 মিটার। এখন আমাদের এবার প্রস্থ দেখতে হবে, এডি কি আছে 8 মিটার, এডি কি আছে 8 মিটার, আমাদের বার করতে হবে এই, তাহলে এই কত হবে, 8 থেকে বাদ যাবে, কত বাদ যাবে, ডি অংশ তো রং করা হয়ে গেছে, ডিই অংশে রং করা হয়ে গেছে, সেটা বাদ দিতে হবে, মাইনাস ডি। আর ডি কত আছে, 3 আছে না, 3 মিটার চওড়া না, 3 মিটার চওড়া না, অর্থাৎ এখান থেকে এখান অবধি কত, 3 মিটার। 8 থেকে 3 বাদ দিলে কত হয়, 5 মিটার। যেটাই এই সেটাই জিএফ, সেটাই কি জিএফ। তাহলে এই সমান সমান জিএফ কত আসলো, 5 মিটার। এখন পেয়ে যাব এ জি এফ ই, এই অংশের ক্ষেত্রফল, এ জি এফ ই অংশের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, পেয়ে গেলাম 45 বর্গ মিটার পেলাম। এ বি সি ডি যখন সম্পূর্ণ অংশ ছিল তখন যেটা ক্ষেত্রফল বেরিয়ে এসেছিল
সেটা কত ছিল 96। এখন এই অংশের ক্ষেত্রফল মানে রং করা অংশ বাদ দিয়ে ক্ষেত্রফল কত পেলাম 45 না, 45 বর্গমিটার না। তাহলে সম্পূর্ণ অংশ থেকে এই অংশের ক্ষেত্রফলকে যদি বাদ দিয়ে দিই, এটা কত 45। এই 45 ক্ষেত্রফলকে যদি বাদ দিয়ে দিই তাহলে রং করা অংশের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। অতএব লিখবো রং করা অংশের ক্ষেত্রফল বা রঙিন অংশের ক্ষেত্রফল হয়ে যাবে 96 সম্পূর্ণ থেকে খালি অংশের ক্ষেত্রফল বাদ হয়ে গেল 51 বর্গমিটার। রং করা অংশের ক্ষেত্রফল বেরিয়ে আসলো 51 বর্গমিটার। বোঝা গেল? তাহলে এখন আমরা যেটা সমাধান দেখলাম, এই সমাধানের জন্য আমাদের কি সমস্ত কিছু করতে হবে? ওতে কিছু লিখতে হবে? কোনো দরকার নেই। এ বি সি ডি দেখা যাচ্ছে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত পেয়ে গেলাম 96। এখন এই দৈর্ঘ্যে রং করা হয়ে গেছে, 12 মিটারের মধ্যে এতটুকু অংশে রং করা হয়ে গেছে, তাহলে এতটুকু অংশ বাদ যাবে। 12 মিটার ছিল কত 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া অতটুকু অংশ রং হয়ে গেছে, তাহলে 3 মিটার বাদ গেল, বাঁচলো কত 9 মিটার। এদিকে প্রস্থ কত ছিল 8 মিটার ছিল, এতটুকু অংশ বাদ চলে গেল, অতটুকু অংশ কত আছে 3 মিটার আছে, 3 মিটার বাদ হয়ে গেল। গুণ করলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ 45 বর্গমিটার বেরিয়ে আসে তো, এটাও বর্গমিটার ছিল। এখন আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে বলেছিল, তাহলে সমস্ত ক্ষেত্রফল থেকে পুরো ক্ষেত্রফল থেকে যদি 45 কে বাদ দেওয়া হয় তাহলে 51 বেরিয়ে আসে। আর 51টাই কি আছে এই রঙিন অংশের ক্ষেত্রফল আছে। এইভাবে আমাদের সমাধান করতে হবে শর্টকাটে। এবার দেখে নিব প্রশ্ন 2, এই অংশের ক্ষেত্রফল কিভাবে বার করতে হবে। এই যে রঙিন অংশের ক্ষেত্রফল, এই যে এই অংশের ক্ষেত্রফল বার করতে হবে, এই অংশের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে? যেখানে রং করা হয়েছে সেই অংশের ক্ষেত্রফল বার করতে হবে। কি দেখা যাচ্ছে, এখান থেকে এখান অবধি কত আছে 26, সেমি কিভাবে এখান থেকে এখান অবধি কত আছে 26, তাহলে দৈর্ঘ্য কত দিয়েছে 26 না, তাহলে এই অংশের দৈর্ঘ্য এবং এই অংশের দৈর্ঘ্য একই তো, এই অংশের দৈর্ঘ্য একই তো, এই অংশের দৈর্ঘ্য একই, তাহলে এক কথায় কি পেয়ে গেলাম এ বি আর সি ডি দুটোই একই, কত মিটার 26 মিটার। এদিকে এ থেকে ডি আর বি থেকে সি কত আছে 3 মিটার চওড়া, কত মিটার চওড়া এটা 3 মিটার চওড়া আছে তো, তাহলে এ ডি আর ওখানে বিসি, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, কত মিটার 3 মিটার। তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব, ক্ষেত্রফল এ বি সি ডি অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 6 3 কত হয় 18 হলো না, 3 2 6 1 7, 78 78 বর্গমিটার। এখন এই অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি, এই যে যেখানে রং করছি এই অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি, কত পেলাম 78 বর্গমিটার পাওয়া হয়ে গেছে। এখন EF GH যার মধ্যে EHFG দৈর্ঘ্য না, দৈর্ঘ্য কি দেখা যাচ্ছে এখানে EH আর GF দৈর্ঘ্য কত আছে এটাই না, এটাই তো, কত 14 মিটার না, 14 মিটার তো, তাহলে এটাও 14 হবে, এটাও 14 হবে, 14 মিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রস্থ কত এতটুকু না, প্রস্থ না, এই যে যেখানে রং করছি এখন এখান থেকে এখান অবধি প্রস্থ, তো প্রস্থ কত মিটার চওড়া আছে, চওড়া দেখতে পাচ্ছি 3 মিটার আছে, 3 মিটার না, তাহলে প্রস্থ হচ্ছে GH আর FE দুটোই কি প্রস্থ, কত মিটার 3 মিটার। কি দেখা যাচ্ছে EFGH একটি আয়তক্ষেত্র, EFGH একটি আয়তক্ষেত্র।
এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বার করতে হয়, অর্থাৎ এই অংশে এখন রং করা হচ্ছে, এক কথায় আমাদের ক্ষেত্রফল বার করা হচ্ছে। কি করা হচ্ছে? ক্ষেত্রফল বার করা হচ্ছে। তাহলে 14 গুণিত 3 কত হবে? 42 বর্গমিটার বেরিয়ে আসবে। এখানে 78, এখানে আসলো 42। কিন্তু যখন এই অংশের ক্ষেত্রফল বার করা হয়েছিল তখন এই জায়গায় রং করা হয়েছিল না? PQRS যেখানে এখন কলমে দাগ দেওয়া হচ্ছে, সেই অংশের ক্ষেত্রফল বার করা হয়ে গেছিল। কখন? যখন ABCD অংশের ক্ষেত্রফল বার করা হয়েছিল। আবার যখন EFGH এই অংশে রং করা হচ্ছে, তখন আবার এখানে রং হয়ে যাচ্ছে। কোথায় রং হয়ে যাচ্ছে? এই জায়গায়। তাহলে এই জায়গায় দুইবার রং হয়ে গেল না? এই জায়গায় কতবার রং হলো? দুইবার। PQRS এই জায়গায় দুইবার রং হয়ে গেছে। কতবার রং হয়েছে? দুইবার। এবং PQRS কি আছে? বর্গক্ষেত্রের মতো দেখতে লাগছে, অর্থাৎ বর্গক্ষেত্রই আছে। কি আছে রে? PQRS বর্গক্ষেত্র আছে। কারণ PSQR 3 মিটার, PSQR 3 মিটার আছে না? এখান থেকে এতটুকু কত মিটার চওড়া ছিল? 3 মিটার না? তাহলে এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 3 মিটার আসলো। সেমি কিভাবে এতটুকু 3 মিটার ছিল, এতটুকুও 3 মিটার। SR আর কি QP এটাও তো 3 মিটার না? তাহলে কি আছে কোথায়? PQRS বর্গক্ষেত্র আছে, PQRS কি আছে? বর্গক্ষেত্র আছে। আর PQRS বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু। কত পেলাম? 9 বর্গমিটার, 9 বর্গমিটার। যেহেতু এই জায়গায় দুইবার রং করা হয়ে গেছিল বলে এই 9 বর্গমিটারকে আমাদের বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে লিখবো রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল কি হবে? 78 পেয়েছিলাম, লিখলাম। কত পেয়েছিলাম? 42। এবং এই জায়গায় দুইবার রং হয়েছিল বলে 9 বাদ হয়ে গেল। কত আসবে? 8 2 10, 7 4 11, একে 12, বিয়োগ 9। 120 থেকে 9 বাদ দিলে কত হয়? বল রে, 120 থেকে 9 বাদ দিলে কত হয়? 111 বর্গ মিটার। তাহলে কি এখানে আমাদের এই সমস্ত কিছু লিখতে হবে? লেখার কোনো দরকার নেই, লেখার কোনো দরকার নেই। এখানে দেখা যাচ্ছে এটাই দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত আছে? 26। তাহলে 26কে লিখবো, 26কে লিখবো। এবং দেখবো কত অংশ চওড়া আছে। কত অংশ চওড়া আছে? 3 মিটার চওড়া আছে। তাহলে 3 মিটার লিখবো। পেয়ে গেলাম দৈর্ঘ্য। এই রাস্তা ধরে নি, এটা রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফল বার করছি। রাস্তার ক্ষেত্রফল ধরে নিচ্ছি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল বার করা হচ্ছে। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কি হয়ে গেল? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে গেল। দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু আয়তক্ষেত্রের মতো দেখতে লাগছে, পেয়ে গেলাম 26 গুণিত 3, 78 বর্গমিটার। সেম একই ভাবে এটা হচ্ছে একটা রাস্তা, এটাও আয়তক্ষেত্রের মতো দেখতে, যার দৈর্ঘ্য আছে 14 মিটার এবং প্রস্থ আছে 3 মিটার। প্রস্থ আছে 3 মিটার। ক্ষেত্রফল বেরিয়ে আসলো 42 বর্গমিটার। যেহেতু এই রাস্তার ক্ষেত্রফলের সময় এই অংশ যোগ হয়েছিল, আবার এই রাস্তার ক্ষেত্রফলের সময়ও এই অংশ এখানে যোগ হয়েছে না? তাহলে এক কথায় আমাদের দুইবার যোগ করা হয়ে গেছে মাঝখানের অংশের ক্ষেত্রফল। তাহলে এটা বাদ দিতে হবে। কত হচ্ছে? দেখা যাচ্ছে এতটুকুও 3 মিটার, এতটুকুও 3 মিটার। এক কথায় এখানে বর্গক্ষেত্র তৈরি হয়েছে, বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? যদি 3 3 করে থাকে 9 বর্গমিটার হবে। এক কথায় আমাদের 78 প্লাস 42 থেকে 9 মিটারকে বাদ দিতে হবে, বেরিয়ে আসবে 111 বর্গমিটার। শর্টকাটে আমাদের করে নিতে হবে। বোঝা গেল? এবার 3 নম্বর প্রশ্নের মধ্যে কি দেখা যাচ্ছে? PQRS একটি আয়তক্ষেত্র আছে না? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য কত? 16। PQ এবং RS
ওটাই হচ্ছে দৈর্ঘ্য 16 মিটার আছে তো। দৈর্ঘ্য পেয়ে গেলাম 16। প্রস্থ কত আছে? প্রস্থ দেখা যাচ্ছে পিএস এবং আর কিউ কত দিয়েছে? 9 মিটার। পিএস আর কিউ হচ্ছে 9 মিটার। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 16 গুণিত 9। 16 গুণিত 9। পি কিউ আর এস অংশের ক্ষেত্রফল, যেহেতু আয়তক্ষেত্র আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। 16 9 16 9 কত হয়? 9 6 54 হয়ে গেল। 9 1 9, 9 5 14, 144 বর্গ মিটার পেয়ে গেলাম। হয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে বলেছে। এই যে এখানে যে রং করা হচ্ছে এই অংশের ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে, বলেছে তো প্রশ্নে। যখনই দেখা যাচ্ছে এখানে রং করা অংশের ক্ষেত্রফল বার করতে হবে, তখন আমাদের মাথায় অবশ্যই একটা কি জিনিস লক্ষ্য করা, অবশ্যই একটা কি চিন্তা ভাবনা বেরিয়ে আসছে, যে বড় আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, ছোট আয়তক্ষেত্র থেকে বড় আয়তক্ষেত্র তৈরি হচ্ছে। হচ্ছে না? কারণ দৈর্ঘ্য যেটা ছিল সেটা বেড়ে যাচ্ছে, এই দিকেও বাড়ছে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য এই দিকেও বাড়ছে। দৈর্ঘ্য আগে কত ছিল? এখান থেকে এখান অবধি ছিল, এখান থেকে এখান অবধি ছিল দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য এখান থেকে এখান অবধি হয়ে গেছে। আছে না? আছে তো। তাহলে এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে। তাহলে দৈর্ঘ্য এখন বেড়ে যাবে, দৈর্ঘ্য এখন বেড়ে যাবে। দৈর্ঘ্য কত হবে? আগে কত ছিল? 16। এখন দুই সাইডে দৈর্ঘ্য বাড়ছে, এইদিকেও এইদিকেও। তাহলে 2 গুণিত কত করে বাড়ছে? 4 মিটার। এটা কত আছে? চওড়া কত? 4 মিটার। এদিকেও চওড়া কত আছে? 4 মিটার। 4 মিটার করে বাড়ছে। 16 প্লাস 4 2 8। 16 8 কত হয়? 24 মিটার। দৈর্ঘ্য এখন বেড়ে হয়ে গেছে 24 মিটার। সেম একই ভাবে প্রস্থ বাড়বে, প্রস্থ বাড়বে। প্রস্থ কত আগে? প্রস্থ কত ছিল? 9 মিটার ছিল। কত মিটার ছিল? 9 মিটার ছিল, 9 মিটার। কিন্তু এই দিকেও প্রস্থ বেড়েছে, বেড়েছে না? আবার এই দিকেও প্রস্থ বেড়েছে, বেড়েছে না? এটা কত? এখান থেকে এখান অবধি কত আছে? 4 মিটার। এখান থেকে এখান অবধি কত আছে? 4 মিটার। তাহলে প্রস্থ এখন এখান থেকে এখান অবধি হয়ে গেছে। দুই সাইডেই বেড়েছে। কত করে বেড়েছে? 4 করে। কত করে? 4 করে। 9 প্লাস 4 2 8। 8 আর 9 কত হয়? 17 মিটার। হয়ে গেল। অতএব এখন এ বি সি ডি, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান সমান কত হচ্ছে? 17 কে 17 নামতা পড়। 17 কে 17, 17 2 34, 17 3 51, 17 4 কত হয়? 64। সরি 64 বলছি, 68। আর থাকলো কত? 6। 17 2 34, 34 আর 6 কত হয়? 40। 408 বর্গ মিটার বেরিয়ে আসলো ক্ষেত্রফল এবিসিডি অংশের। এখন আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কি করা যাবে? এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে যে খালি অংশ দেখা যাচ্ছে সেটার ক্ষেত্রফল বাদ দিলে রঙিন অংশের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে লিখবো রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কত? 408। সেখান থেকে এই যে খালি অংশ দেখা যাচ্ছে 16 গুণিত 9 কত পেয়েছিলাম? 144 না? 144 কে বাদ দিতে হবে, তাহলেই রং করা অংশের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। কত হচ্ছে? 8 থেকে 4 বাদ 4, 10 থেকে 6, 10 থেকে 4 বাদ 6, অর্ধার ঘুরিয়ে দিলাম, হয়ে গেল 2, 264 বর্গ মিটার। বোঝা গেল? এবার দেখবো 4 দাগের প্রশ্নের সমাধান। দেখে বোঝা যাচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। এক কথায় কি আছে? আয়তক্ষেত্র আছে। এখন চিহ্নিত করা হলে এ বি সি এবং ডি একটি আয়তক্ষেত্র আসবে। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের, এবিসিডি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
এ বি আর সিডি একই তো, 28 মিটার পেয়ে গেলাম। দৈর্ঘ্য আমাদের বার করা হয়ে গেছে। এখন আমাদের কি বার করতে হবে? প্রস্থ। প্রস্থ কত? এডি এবং বিসি প্রস্থ আছে, এডি সমান সমান বিসি কত আছে? প্রস্থ 20 মিটার। দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়ে আসবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার। পেয়ে গেলাম 28 দুয়ে কত হয়? 56, 560 বর্গমিটার হয়ে গেল। এই যে বাইরে যে একটা বড় ক্ষেত্রফল দেখা যাচ্ছে, বড় আয়তক্ষেত্র দেখা যাচ্ছে, তার ক্ষেত্রফল বেরিয়ে আসলো কত? 560 বর্গমিটার। এবার ভিতরে একটা আর ক্ষেত্রফল দেখা যাচ্ছে, পি কিউ আর এস। এই পি কিউ আর এস, পি কিউ আর এস এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বার করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত হবে? কমে গেল না? এবি ছিল, এখন পি কিউ হয়ে গেছে, তাহলে এখান থেকে এতটুকু কমে গেছে, এখান থেকে এতটুকু কমে গেছে। কত কমেছে? এক কথায় এটা কত আছে? 3 মিটার আছে না? এটাই তো 3 মিটার। তাহলে এদিক থেকে 3 মিটার কমে গেল, এদিক থেকে 3 মিটার কমে গেল। এক কথায় 3 + 3 কত মিটার কমলো? 6 মিটার কমে গেল। পেয়ে গেলাম প্রস্থ, প্রস্থ বলা হচ্ছে দৈর্ঘ্য কত ছিল? 28, 3 ওদিক থেকে কমলো, 3 এদিক থেকে কমলো, কমে গেল 6, তাহলে বেরিয়ে আসবে কত? 22 মিটার। সেম একই ভাবে প্রস্থ ছিল কত? প্রস্থ ছিল 20 মিটার। কত ছিল? 20 মিটার। এদিক থেকে 3 মিটার কমলো, এদিক থেকে 3 মিটার কমলো, এখান থেকে এখান অব্দি প্রস্থ ছিল, কিন্তু এখান থেকে এতটুকু 3 মিটার, এখান থেকে এতটুকু 3 মিটার কমে গেছে, 3 3 কমে গেছে। তাহলে প্রস্থ দুই সাইড থেকে 3 3 করে কমে গেল, দুই সাইড থেকে 3 3 করে কমে গেল। কত কমলো? 6 কমলো, আসলো গিয়ে 14 মিটার আসলো। এখন আমাদের পি কিউ আর এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কত হয়ে যায়? 14 দুয়ে 28, 28 এর 8 হাত থাকলো 2, 14 দুয়ে 28, 28 29 30, 308 বর্গমিটার। এবার যদি রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে হয়, এই যে রঙিন অংশের ক্ষেত্রফল যদি বার করতে হয়, তাহলে কি করতে হবে? এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বাদ দিয়ে দিলেই রঙিন অংশের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে লিখবো রঙিন অংশের ক্ষেত্রফল বা রং করা অংশের ক্ষেত্রফল, রং করা অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 560 থেকে কত বাদ দিতে হবে? 308 বাদ দিতে হবে বর্গ মিটার। কত আসবে এখানে? 10 থেকে 8 বাদ 2, এখানে আসবে 5, এখানে আসবে কত? 2, 252 বর্গ মিটার, 252 বর্গ মিটার। বোঝা গেল? 560 ছিল, 300 বাদ গেলে কত বাঁচবে? 260 বাঁচবে, কিন্তু 308 বাদ যাচ্ছে, 252 বর্গ মিটার এসে গেল। রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম 252 বর্গ মিটার। তোদের কি আছে? এবার 5 দাগের প্রশ্নের সমাধান করতে হবে। এখানে যে রং করা অংশ আছে, এই যে রং করা অংশ আছে, এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। এখান থেকে এখান অবধি দেখা যাচ্ছে 120 সেন্টিমিটার আছে, তাহলে দৈর্ঘ্য আছে 120 সেন্টিমিটার, এবং এখান থেকে এখান অবধি দেখা যাচ্ছে 90 সেন্টিমিটার আছে, তাহলে প্রস্থ আছে 90 সেন্টিমিটার। তাহলে মাঝখান দিয়ে যদি রাস্তা তৈরি করা হয়, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হবে? 120 সেন্টিমিটারই হবে। যদি চিহ্নিত করা হয় এ বি সি এবং ডি দিয়ে, তাহলে এ বি সি ডি কি আছে? আয়তক্ষেত্র আছে,
এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে? এ থেকে বি, সি থেকে ডি, দুটোই তো দৈর্ঘ্য। কত হবে? 120 মিটার লম্বা হবে না? রাস্তা যদি তৈরি করা হয় কত মিটার লম্বা পাবো? 120 মিটার, বলছি 120 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 120 সেন্টিমিটার। দৈর্ঘ্য বেরিয়ে আসলো 120 সেন্টিমিটার। ঠিক আছে? যদি দৈর্ঘ্য 120 সেন্টিমিটার হয় তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ এতটুকু আছে না? আর এতটুকু এর দৈর্ঘ্য এতটুকু কত বলে দিয়েছে? প্রশ্নে কত আছে? এতটুকু কত আছে প্রশ্নে? 3 আছে না? চওড়া কতটুকু আছে? 3 সেন্টিমিটার। কত সেন্টিমিটার আছে? 3 সেন্টিমিটার। তাহলে প্রস্থ দিয়েছে কোথায়? কত? 3 সেন্টিমিটার। তাহলে এখন এবিসিডি এই অংশের ক্ষেত্রফল কত হয়ে যাবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ 120 গুণিত 3, 360 বর্গ সেমি বেরিয়ে আসলো। 360 বর্গ সেমি। এবার কি দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে এইরকম করে আরেকটা রাস্তা তৈরি করা হয়েছে। এইভাবে আরেকটা রাস্তা তৈরি করা হচ্ছে। নাম দিয়ে দিচ্ছি এখানে EFGH নাম দেওয়া হয়ে গেছে। এদিকে EFGH I, তারপরে JKL, EFGH প্লাস IJKL, দুটোই কি আছে? আয়তক্ষেত্র আছে। দুটোই কি আছে? আয়তক্ষেত্র আছে এবং একই রকমের আছে। কত লম্বা আছে এই রাস্তাটা? লম্বা কতটুকু আছে? 90 সেন্টিমিটার লম্বা না? 90 সেন্টিমিটার লম্বা তো। এখান থেকে এখান অবধি দৈর্ঘ্য কত আছে? 90 সেন্টিমিটার। তাহলে এক কথায় EFGH এর দৈর্ঘ্য কত বেরিয়ে আসলো? 90 সেন্টিমিটার বেরিয়ে আসলো। সেম একই ভাবে IJKL এর ও দৈর্ঘ্য কত আছে? 90 সেন্টিমিটার না? কত সেন্টিমিটার রাস্তাটা লম্বা আছে? এখান থেকে এখান অবধি কত সেন্টিমিটার? 90। তাহলে IJKL এদের ও দৈর্ঘ্য কত আছে? 90 সেন্টিমিটার। এখন প্রস্থ বার করতে হবে। প্রস্থ কত? কত মিটার চওড়া আছে? 3 মিটার। এটা কত মিটার আছে? 3 মিটার। 3 মিটার বলা হচ্ছে কেন রে? 3 সেন্টিমিটার। সেম কিভাবে এখানে কতটুকু চওড়া আছে? এখানেও 3 সেন্টিমিটার চওড়া আছে না? তাহলে দুটোর ক্ষেত্রে প্রস্থ কত হয়ে যাবে? 3 সেন্টিমিটার। প্রস্থ কত হবে? 3 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য EFGH এর দৈর্ঘ্য IJKL এর দৈর্ঘ্য একই ভাবে EFGH এর প্রস্থ IJKL এর প্রস্থ একই আসবে। কত আসবে? 3 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যোগ এর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কারণ এর দৈর্ঘ্য এবং প্রস্থ একই আছে না? তাহলে দুটি রাস্তার এক কথায় এই রাস্তার এবং এই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে আসলো 270 যোগ 270। কত আসবে এখান থেকে? 27 2 কত হয়? 54, 540 বর্গ সেমি হবে তো। কিন্তু এক কথায় এই অংশকে দুইবার কাউন্ট করা হয়ে গেছে। দুইবার যখন এইভাবে অর্থাৎ ABCD অংশের ক্ষেত্রফল বার করা হয়েছিল তখন এতটুকু নাম দিয়ে দেওয়া হচ্ছে কোন PQRS ক্ষেত্রফল যোগ করা হয়েছে। আবার সাথে সাথে এখানেও ক্ষেত্রফল যোগ করা হয়েছিল। এখানে কি নাম দেওয়া হবে? PQRS হয়ে গেল STUV। এক কথা এ থেকে জেড অব্দি হয়ে যাচ্ছে নাকি রে? ABCD পড়ে নিলাম আমরা। PQRS একবার যোগ হয়েছে, আবার যখন EFGH অংশের ক্ষেত্রফল নেওয়া হয়েছিল তখন আবার PQRS অংশের ক্ষেত্রফল যোগ হয়েছিল। সেম একই ভাবে ABCD অংশের ক্ষেত্রফলের সময় STUV অংশের ক্ষেত্রফল যোগ করা হয়েছে। সেম একই ভাবে IJKL এই অংশের ক্ষেত্রফলের সময়ও STUV অংশের ক্ষেত্রফল যোগ করা হয়েছিল।
তাহলে এখানে দুইবার এখানে দুইবার যোগ করা হয়ে গেছে, তাহলে বাদ দিতে হবে, কারণ দুইবার যোগ করা তো হবে না, যোগ আমাদের একবারই করতে হবে, একবারই করতে হবে না। এই যে এখানে কালো করে দিলাম, গাঢ় করে দিলাম, এই অংশের ক্ষেত্রফল দুইবার করে করা হয়েছে, তাহলে লিখবো পি কিউ আর এস অংশের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল 3 মিটার 3 সেন্টিমিটার চওড়া, এদিকেও 3 সেন্টিমিটার চওড়া আছে না, তাহলে ক্ষেত্রফল কি হবে 3 গুণিত 3, যেহেতু পি কিউ আর এস কি হয়ে গেল বর্গক্ষেত্র, কি হয়ে গেল বর্গক্ষেত্র, যেহেতু এইদিকেও 3 আছে এইদিকেও 3 আছে, তাহলে পি কিউ আর এস কি হয়ে যাবে বর্গক্ষেত্র হবে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বাহু গুণিত বাহু 9 বর্গ সেমি। সেম একই ভাবে এস টি ইউভি এই অংশের ক্ষেত্রফল কত হবে 3 গুণিত 3 হবে, কেন, কারণ এদিকে 3 মিটার সরি 3 সেন্টিমিটার, এদিকেও 3 সেন্টিমিটার, 9 বর্গ সেমি হয়ে গেল। দুটোকে যোগ করলে কত হয় 18 বর্গ সেমি হয়, 18 বর্গ সেমি হয়। এক কথায় এখন আমাদের যদি রং করা অংশের ক্ষেত্রফল বার করতে হয় তাহলে কি করতে হবে, অংশের ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে, প্রথমে এই লম্বা অংশের ক্ষেত্রফল পেয়েছিলাম 360 যোগ এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল মিলে কত হয়েছিল 540, সেখান থেকে বাদ যাবে কত 18, সেখান থেকে বাদ যাবে কত 18, কারণ এখানে দুইবার এখানে দুইবার গণনা হয়ে গেছিল বলে সেটা বাদ যাচ্ছে। এখানে আসবে 0, 6 4 10, 5 3 8 একে 9, 900 থেকে 18 বাদ কত হয়, 900 থেকে 18 বাদ দিলে 10 থেকে 8 বাদ 2, ওর ধার ঘুরিয়ে দিলে এখানে আসলো 2, 10 থেকে 2 বাদ 8, 882 বর্গ সেমি। বুঝা গেল? এখন আমরা রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম।